আর যে এই কিউবে সবথেকে বেশি সময় থাকবে সে তার সাবস্ক্রাইবারের জন্য $1 মিলিয়ন জিতে নেবে। ইউটিউবের ইতিহাসে এরকম আগে কখনো দেখা যায়নি। ইউটিউবারদের 1 বিলিয়ন সাবস্ক্রাইবার 1 মিলিয়নের জন্য কম্পিট করছে এবং নিয়মগুলো খুবই সহজ। ক্যামেরাটা নিচের দিকে দেখাও, লাইনটা বন্ধ করো। ঠিক আছে, তাহলে যদি তোমরা সাবধানে, সবার শেষে যে থাকবে সেই জিতবে। ভাই আমি স্কুইড গেম দেখেছি, ভালো লেগেছে। এটা মনে হচ্ছে সবাই আমাকেই টার্গেট করে আছে। এখানে এখন কেউ কারুর আমার খুব মজা হচ্ছে ভাই। অবশেষে তুমি একটা ভিডিও বানিয়ে নিলে। সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হলো ওই $1 মিলিয়ন পটটার ব্যাপারে ভাবা। আমাদের মধ্যে অবশ্যই না 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 ছাড়ো আমাকে। যে তুমি কি জানো তোমার যত বেশি শত্রু হবে তোমার হারার সম্ভাবনা তত বেশি হবে। আরে না না, আমরা তো শুধু মজা করছি। আমরা একটু মজা করছি। ঠিক আছে, ও কিন্তু বাক্সটার পেছনে লুকিয়ে পড়ছে। আমার কিন্তু মনে হয় না এতেও কোনো সুবিধা পাবে। সব ইউটিউবারদের দেখো, ওরা হাত সব থেকে বেশি নিষ্ঠুর হতে চলেছে। আই হেট ইউ জিমি। প্রথম দেখতে চলেছো আর প্রথম চ্যালেঞ্জটা শুরু হচ্ছে ঠিক এখন। পর্দাটা সরিয়ে নাও, আমি কিন্তু বলছি তোমরা রেডি নয়। অ্যাটেম্প্ট করতে পারো, আর যদি তোমরা তা করতে পারো তাহলে আমরা তোমাদের একজন সাবস্ক্রাইবারকে বিনামূল্যে সাইবার ট্রাক দেবো আর তোমরা চ্যালেঞ্জে ফিরে আসার সুযোগও পাবে। কিন্তু যদি তোমরা মিস করে যাও তোমাদের সাবস্ক্রাইবার কিছুই পাবে না আর তুমিও বাদ চলে যাবে। ওরা এতটা মারবো না, এটা খুব রিস্কি। ফ্রি থ্রো খুব সহজ হবে ভাই। হ্যাঁ খুব সহজ হবে। আমি এখানে প্রথম চ্যালেঞ্জে রিস্ক নেওয়া উচিত হবে কিনা, কিন্তু তারপর মার্ক রোবার এটা করলো। জেমি, আমি যাচ্ছি। আমি ফ্রি থ্রো এর জন্য যাচ্ছি। এটা কি হলো? ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এই একজন সাবস্ক্রাইবার। তোমার নাম কি? ম্যাথিউ। ওকে হতাশ করো না, তোমাকে কিন্তু এটা করতে হবে। তোমার উপরে বিশ্বাস সব তোমার উপরে মার্ক। তুমি কি তোমার সবচেয়ে বড় ফ্যানকে সাইবার ট্রাক জেতাবে নাকি দুজনেই এলিমিনেট হয়ে যাবে? ক্ষমা করে দাও। একটু ভালো করতে পারবে। সাইবার ট্রাক লাইনে আছে। এটা কি হলো? এটা খুব বাজে হলো। এটা কি ছিল? তুমি চেষ্টা করেছিলে? আমার মনে হয় ইউবার। তুমি যদি যাও তাহলে আমিও যাব। ঠিক আছে আমি যাব। এরপর আমি ছুটবো। আমিও তোমার সঙ্গে যাব। তাহলে এখানে তোমার সবথেকে বড় ফ্যানেরা রয়েছে, তোমার উপরে অনেক প্রেসার। আমি এটা দেখতে পারবো না ভাই। জি স্যার, তুমি কি তোমার সবথেকে বড় ফ্যানকে হতাশ করতে চলেছো? সাইবার ট্রাকের জন্য অভিনন্দন, আমরা আরো শট পেয়েছি। থ্যাংক ইউ জেসার। যাই হোক, সবার ভাগ্য এতটাও ভালো ছিল না। সাইবার ট্র্যাক দিতে পারলাম না, আবার দেখা হবে। রাগের ফ্যান কি সাইবার ট্রাক বাড়ি নিয়ে যেতে পারবে নাকি এই চ্যালেঞ্জে আরেকটা ক্ষতি হয়ে যাবে? আমিও তোমাকে ভালোবাসি ভাই, আমি ফিরে এলাম। তিনজন বড় ইউটিউবার এই চ্যালেঞ্জে হেরে যাবার পরে আর কেউ এটা চেষ্টা করতে চাইলো না, তাই এর মধ্যে আমি সমস্ত ইউটিউবারদের নিজেদের গোছাবার সময় দিলাম। ও তুমি তো প্রো দেখছি। কিন্তু সেটার পরিবর্তে সবাই খুব তাড়াতাড়ি বোর হয়ে গেল, এতটাই বোর যে ওরা বোকামি করে ফেললো। আমি জানি না ও এটা কেন করছে। ও টেকনিক্যালি এখনো আউট নয়, ও রেড লাইনটা টাচ করেনি। কি ওটা টাচ করেছে? ও করেছে। এখনো পর্যন্ত 4 জন ইউটিউবার কিউব ছেড়ে গেছে এবং আরো একজন ইউটিউবারকে পরের চ্যালেঞ্জ শুরু হবার আগে বাঁচাও বাঁচাও। আমি সবার জন্য বেরিয়ে যেতে চাই, কিন্তু এই জ্যাকেটটাকে আমি নিয়ে যেতে পারবো? অবশ্যই। ঠিক আছে, ও, ঠিক আছে, বাই। বাই। ভিতরে এখনো 45 জন আছে। আমি সেকেন্ড চ্যালেঞ্জের প্রিপারেশন নিতে যাচ্ছি, ফিরে আসবো। আর প্রিপারেশন বলতে আমি বলতে চাইছি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা $1 মিলিয়ন বিশাল স্তূপ। মিস্টার বিস টাকাচ্ছে, আমি বুঝতে পারছি না এখন কি বলবো। এখন সমস্ত ডলার পরিষ্কার করা হয়ে গেছে। তোমরা কি সেকেন্ড চ্যালেঞ্জের জন্য রেডি? ঠিক আছে, আমি চাই তোমরা সবাই দাঁড়িয়ে পড়ো। আর আমি চাই তোমরা সবাই 5 জনের দলে ভাগ হয়ে যাও। আর শুধু তাই নয়, যে জন্য তাহলে কে ইমিউনিটি পেতে চলেছে এইটুকুই শুধু বলবো, সবাই দল তৈরি করা শুরু করে দাও। আমাদের 5 জন করে গ্রুপে ভাঙতে হবে, কিন্তু যদি একে অপরের বিরুদ্ধে খেলতে হয় খুব খারাপ লাগবে। আমরা 5 জনের গ্রুপ করে ফেলেছি। হ্যাঁ, আমরা ঠিক আছে, তাহলে ক্যাপ্টেন কে হচ্ছে? সেটা আমরা ঠিক আমরা করছি decide জিমি। তোমরা কি ক্যাপ্টেন বেছে নিয়েছো? হ্যাঁ, জ্যাক হবে। আমাকেই Okay. কেন? মার্কাস। মার্কাস? মার্কাসকে বিশ্বাস করাই যায়, ও অনলাইনে সবথেকে বিশ্বস্ত টেক রিভিউয়ার। প্লিজ আমাদের ক্যাপ্টেন বেছে দাও না। এটা তোমাদের ব্যাপার। ঠিক আছে, তোমরা লক্ষ্য করছো আমার হেঞ্চম্যানরা প্রত্যেক ক্যাপ্টেনের জন্য একটা করে টেবিল আনছে। আর এই টেবিলগুলো হয়তো একটু পরিচিত লাগতে পারে। এ বাবা, আমি বুঝে গেছি এতে কি আছে। হ্যাঁ, তুমি এদিকটা এসো। ক্যাপ্টেন্স, আমি চাই তোমরা কাপড়টাকে সরিয়ে। আমার টেনশন হচ্ছে। প্রত্যেক ক্যাপ্টেনকে এটা ডিসাইড করতে হবে তাদের টিমের কোন ইউটিউবার প্রত্যেকটা কুকি কাটবে। ও মাই গড। আর যদি ওটা ভেঙে যায় তোমরা এলিমিনেট হয়ে যাবে। না,
আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে বলে দিই, যে কুকিগুলো তোমরা পেয়েছো সেগুলো সহজ থেকে প্রায় অসম্ভব হতে চলে। অনেস্টলি আমার জীবনে সবথেকে খারাপ দিন। তুমি স্কেচের হাতে কোনটা তুলে দেবে? না, এমন করো না। এটা পাগলামি। তুমি এটা করতে পারো এটা না। সত্যি ঠিক নয়। এটা করো না। আমি স্টার করতে পারবো। এটা করো না নিকো। আমি বারণ করা সত্ত্বেও তুমি এটা আমাকেই দিলে। আমাকে ক্ষমা করে দাও। নিকো, ওর অস্তিত্ব এখন তোমার হাতে। ও মাই গড, নিকো, ও মাই গড। কিন্তু ক্যাপ্টেনদের হাতে এখনো 8টা আমব্রেলা ছিল। আমি আমব্রেলা মাইকেল। আমব্রেলা দিন স্যার। আমি টিমের জন্য এটা করছি। বিশ্বাস করি। গডস থ্যাংক ইউ। ও না, তোমার কাছে তাহলে আমব্রেলা। ব্যাড লাক। তুমি পারবে পারবে পারবে। লেক্সি তাহলে আমব্রেলা পেলো। আমাকে দারুণ আমব্রেলা ব্যাপার। দিয়েছে। আমি পারবো মনে হচ্ছে। এটা খুবই বাজে হলো আমাকে ক্ষমা করে দাও। ভাই। সবাইকে দেখিয়ে দাও যে তুমি এটা করতে পারো। টাইমার শুরু করো। ঠিক আছে, 10 মিনিটের কাউন্টার শুরু হলো। যদি তোমরা কার্ভ শেপে না আনতে পারো তাহলে তোমরা সবাই এলিমিনেট হয়ে যাবে। আমি ভেবেছিলাম দলের ক্যাপ্টেন হয়ে আমি আমার দলকে সাহায্য করব, কিন্তু যা দেখা যাচ্ছে আমি চ্যালেঞ্জ থেকে বেরিয়ে এসে এটাই আমি ভেবেছিলাম, কিন্তু অল্প কিছুক্ষণ যাবার পরেই এটা ঘটলো। কিন্তু সবার কাছে এটা এতটা সহজ ছিল না। যেমন লোগান পলের কাছে স্টার আর পোকিমেনের কাছে সবগুলোই কঠিন ছিল। এটা মাঝখান থেকে ভেঙে গেল। ক্ষমা করে দাও আমাকে। বাকিরা সেটা লক্ষ্য করে তাদের আমব্রেলা নিয়ে বেশি সচেতন হয়ে পড়েছিল। স্কেচ, তোমাকে খুব সাবধানে কাজ করতে হবে। অনেক সময় আছে, ধরে ধরে করো। কিন্তু যাদের কাছে সহজ শেপ ছিল তারা অনেকটাই এগিয়ে গিয়েছিল। আমি পেরেছি। ও মাই গড, আমার টিম তো দারুণ খেলছে। কমন পারবে, তোমরা পারবে। লোগান, এটা কিন্তু সব থেকে বাজে কুকি। খুব ভালো খুব ভালো। তোমরা সবাই পারবে। খুব ভালো। আমার হাত কাঁপছে ভাই। এই তো স্কেচ, খুব খুব ভালো হচ্ছে। আমার একজন সেপাই ফেল হলো। ও মাই গড। হয়ে গেছে হয়ে গেছে। হয়ে গেছে। এটা জঘন্য ছিল। আই হেট ইউ জিমি। ঠিক আছে একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তুমি পারবে, কমন স্কেচ। হ্যাঁ ঠিক আছে। আরে এখানেই তো গন্ডগোলটা হয়ে যায়। এ এটা তোমার জন্য হয়েছে। ঠিক আছে কোনো ব্যাপার না। আমার আর কিছু বলার নেই। কি হলো? ও আমাকে ঠকিয়েছে। স্কেচ, তুমি কি ওকে বিশ্বাস করো? আমি ওকে বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি। আমাকে ক্ষমা করে তুমি দাও। আমাকে সেই সম্মানটা দাওনি যেটা আমি। মাইকেল রিভস, ফেডে, কোনো ব্যাপার না ভাই। ওজি, থ্যাংক ইউ। লেক্সি এবং ম্যাট। এত তাড়াতাড়ি যেও না। আরে কোনো ব্যাপার না। আসল মিলিয়ন হলো যে বন্ধুগুলোর সাথে আজকে আমার দেখা হলো। এটা সত্যিই দারুণ। আমার যাত্রা। আমরা হারালাম জে ফ্ল্যাট, পোকিমেন। তুমি কি ওকে শাস্তি দেবে? ও, আবার দেখা হবে ভাই। ভালো করে খেলো, ভালো থেকো তোমরা। 11 জন এলিমিনেট হয়ে গেল। তোমরা 34 জন বাকি রয়েছো। কনগ্রাটস। তুমি খুবই বাজে মিস্টার বিস্ট। আমার অনেক কাছের বন্ধুদের তুমি বাদ দিয়ে দিয়েছো। আমি খুশি তাদের জন্য, কারণ এতে আমার ক্ষতি বই লাভ হয়েছে। এই কথা দিতে চাইলাম। চলো আমরা একটা গেম খেলি। তুমি এই লাইনটার কত কাছে যেতে পারো? আমরা একটা বটল ক্যাপ দিয়ে করতে পারি। একদম ঠিক। যে ডিভাইসটা তোমাদের ফেভারিট ক্রিয়েটরদের এন্টারটেইন করে সেটা হলো বটল ক্যাপ। ও ঠিক আছে, যথেষ্ট হয়েছে 3 নম্বর চ্যালেঞ্জের জন্য। আমি চাই তোমরা দুজনে আমি এর বিয়েতে গিয়েছিলাম, তাই আমরা এখন পার্টনার। চলো করে দেখাই অ্যান্ড্রেয়া। আমরা এক টিমে। সবাই তাদের সবথেকে কাছের বন্ধুর সাথে জুটি বাঁধলো, ওরা মনে করছে যে ওরা টিমমেট হতে চলেছে। যেটা সত্যি কথা বলতে মিস্টার বিস্টের ভিডিওতে সেরা স্ট্র্যাটেজি নয়। আমাদের কি এভাবে হাত ধরতে হবে নাকি? আরে তোমার হাত ধরার দরকার নেই। আরে 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 সকলের পার্টনার হয়ে গেছে। ফ্লোরটাকে আপডেট করো। সরে যাও আর ওটাকে ভেতরে আনতে দাও। তোমরা যার সাথেই বাধা আছো আমরা সেটাকে আলগা করে দেব। আর তোমরা মুখোমুখি হতে চলেছো একটা জায়ান্ট জেঙ্গার। এটা তো খুবই চাপের। আমার জেঙ্গা একদমই ভালো আরে না লাগে না। আমরা পারবো পারবো। তাই আমার মনে হয় তোমারই প্রথম যাওয়া উচিত। ও কল্পনা করো এটা প্রথম জনের ওপরেই পড়বে। ঠিক আছে, ওর ততক্ষণ শেষ হবে না যতক্ষণ ও ব্লকটাকে টপে তুলছে। এবার তাহলে জায়ান্ট জেঙ্গার প্ল্যানটা এই গেমের সবথেকে এক্সট্রিম ভার্সন হবে। কিন্তু টাওয়ারটা এতটাই উঁচু ছিল যে মই দিয়েও ওটার একদম টপে পৌঁছানো যাচ্ছিল না। ও এরম অদ্ভুত দেখতে মই আমি জীবনে কখনো দেখিনি। এখন যেহেতু টাওয়ারটি একটা সীমা পর্যন্ত সবথেকে মুভ হতে চলেছে। এটাই ছিল পুল করার জন্য সম্ভবত শেষ ব্লক। তাই যে আর বোধহয় না, জে, আরে এ কি? ওহো! না, এটা কি করলে? যে দারুণ। 1 ঘন্টা ধরে তাহলে ডান দিকে চলে যাও আর ঠিক না মনে করলে বাঁ দিকে যাও। আমার মনে হয় যারা ওইদিকে গেছে তারা খুব বাজে মানুষ। না না, এটা ঠিক নয়, এটা ঠিক না, নয়। এটা ঠিক নয়, এটা কখনোই ঠিক না।
জনগণ মত দিয়েছে যে কেএসআই আউট হলো আর এ যে ভেতরে এলো। 33 জন তোমরা বাকি আছো। উচিত হয়েছে? হ্যাঁ, এটা একটা গেম, আমিও তো এটা করতে পারি। আমি পারবো। লোগান, তুমি পারবে। যেহেতু সে পারবো না, তাই আমি এদেরকে নর্মাল জেঙ্গা দিচ্ছি। আমি ঘেটে গেছি। যাই হোক, প্রথম ব্লকটা টানো, চলো শুরু করো। ঠিক আছে। তখনই গেমটা শুরু হলো আর গেমটা দ্রুত এগোচ্ছিল, কম্পিটিশনও কিন্তু বেড়েই যাচ্ছিল। অপ্রত্যাশিত কিছু ঘটে গেল। ও, এটা কি হলো? নিকোর ভিডিও আইডিয়াগুলো খুব ভালো। ও যদি জেতে তাহলে আমি খুব খুশি হব, আর আমি চাই ওই এটা জিতুক। যেভাবে এই চ্যালেঞ্জটা কাজ করেছিল, কিছু ক্রিয়েটার্স অ্যাক্সিডেন্টালি তাদের সবথেকে কাছের বন্ধুর সাথেই যুক্ত। মাই গড, ইউকে তো এটাই করে, সবাইকে সুযোগ দেয়। তুমি খুব ভালো মনের শুধু মানুষ। তোমাকে বলতে হবে ভালো থেকো আর ভালো করে চ্যালেঞ্জটা কিন্তু খেলো। এই সময় টাওয়ারগুলো অনেকটাই উঁচু হয়ে গেছিল, ওপরের দুটো থেকে টানা মুশকিল। ও, এমনকি তাদের শ্বাস নেবার মাঝেই তাদের টাওয়ারগুলো পড়ে গেল, আর সাবস্ক্রাইবারদের ক্ষতির মূল্য হলো $1 মিলিয়ন। এখানে বেশ মজা আমার হলো। যাত্রা এখানেই শেষ। জিঙ্গার জন্য হলো। এই দাঁড়াও দাঁড়াও। এবং এলিমিনেশনের পরে আরো এলিমিনেশন, ভালো খেলেছো। এবং এলিমিনেশনের পরে ভাই, আর একটা মুভ পারবে, তুমি পারবে। ভাই, ঠিক ভালো আছে, খেললে। কোনো ব্যাপার লোগান, না। ও ভারত থেকে সোজা এখানে উড়ে এসেছে, তুমি তাকে এলিমিনেট করে দিলে। খুব মজা হয়েছে ভাই। টি সিরিজকে আমরা পেরিয়ে গেছি, তুমি কি বলতে চাও? যেই ক্রস করুক না কেন, এটা ইউটিউব কমিউনিটির জন্য খুব ভালো ব্যাপার। যেই ফার্স্টে থাকুক না কেন, তাকে সম্মান করা উচিত। আমি মনে হয় তোমাকে 2014 থেকে তোমার ফলো কিরকম করি। লাগছে? আমি খুবই কম্পিটিটিভ গেম, ওটাকে টানো ব্যাড বয়। কি সময় নিল? এটা পাগলামি। না। চ্যালেঞ্জ 3 অফিসিয়ালি শেষ হলো এবং এর সাথেই বিছানা আনা যাক। ঠিক আছে, সবার জন্যই বিছানা আছে। চতুর্থ চ্যালেঞ্জের জন্য পরের সকালে দেখা হচ্ছে, এবং এই চ্যালেঞ্জের প্রথম 24 ঘন্টা এইভাবে শেষ হলো। তোমারও হতে পারে। হেই ইয়ো! গুড মর্নিং লোগান, কেমন আছো তোমরা? ও মাই গড, আমার তো পুরনো কথা মনে পড়ে গেল। আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। ওহাইও এর মানে হলো গুড মর্নিং। ওহাইও পুরো এফোর্ট দিয়ে আমাকে এটা সাবস্ক্রাইবারদের জন্য করতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং। সবার জন্য একটা সারপ্রাইজ। স্পিড আসলে কে? তাহলে বলি, স্পিড হলো এই পৃথিবীর অন্যতম সবথেকে বড় ক্রিয়েটার, এবং ওর কিন্তু এখানে 24 ঘন্টা আগেই আসার কথা ছিল। যাই হোক, স্পিডের প্লেন অবশেষে ল্যান্ড অদ্ভুতভাবে লেট করেছে, আর আমি তোমার আর কোনো একজন ক্রিয়েটারের বদলে ওর সাথে খেলতে চাও, অথবা তোমরা চাইলে ওকে আবার সোজা বাড়ি পাঠিয়ে দিতে পারো। আমি রেগে যাবো এবার। না না, আমাদের মতো আগের লেভেলগুলো স্ট্রাগল কোনো করতে রকম হয়নি। কষ্ট করেনি। কি হয়েছে তোমাদের? ওর মুখটা দেখো কেমন করে আছে। দেখো, এখন থেকে ও বার করছে। আমার মনে হয় সময় হয়ে গেছে। ওকে অ্যালাউ করতে চাইলে বাঁদিকে যাও, আর না চাইলে ডান দিকে যাও। আমাদের সবার একই মত। স্পিড, ওরা তোমাকে এখানে চায় না। ঠিক আছে। এটাই হয়তো শেষ দেখা নয়। আর সেই সাথে চতুর্থ চ্যালেঞ্জে স্বাগত। আবার স্পিড আসবে নাকি? এই বাবা, ওগুলো ভিতরে নিয়ে এসো। ডিল অর নো ডিল? প্রায় সব। এলিমিনেটেড আর সেফ আছে ওগুলোতে। হাবি ম্যান্ডেলকেও নিয়ে এসো প্লিজ। এবং শেষবার যখন আমরা এই গেমটা খেলেছিলাম, এটা বিশাল ফ্যান ফেভারিট হয়েছিল। আমি জানতাম যে শুধুমাত্র এই গেমটাকে ফিরিয়ে আনলেই হবে না, বরং ওই গেমের ফেসকেও ফিরিয়ে আনতে হবে। তাহলে বেশ কিছুদিন পর মনে হচ্ছে আমি লাইভ স্ক্রল করছি। তার সব থেকে বেশি আছেন কম্পিটিটরকে বেছে নাও। আমি তোমাকে বেছে নিচ্ছি স্যাম। ঠিক আছে, এবার আমি চাই তুমি একটা ব্রিফকেস পিক করো, যে কোনো নাম্বার। আমি আমার লাকি নাম্বার 11 চুজ করব। 7টা ব্রিফকেসের ভেতরে এলিমিনেশন আছে, বাকিগুলো হলো সুরক্ষিত। ও এটাকে চুরি করবে নাকি লোগান এটাকে রাখবে? তুমি কি বলছো? গেম, চুরি করবে না করবে না। ঠিক আছে, এই নাও। হাবি তো এরকমই করে। হ্যাঁ, একদম ঠিক কথা। এই কেসটা সেফ নয়। ও গড, ও যেটা বললো তুমি কি সেটা বিশ্বাস করো? না, একদমই না। আমি হলে ও মাই গড। আমাকে ক্ষমা করো স্যাম। স্যাম আর কলবি চ্যানেল অফিসিয়ালি এলিমিনেটেড হয়ে গেল। আর যেহেতু এখন লোগানের কেসটা চুরি হয়ে গেছে, তাই যতক্ষণ না কেউ তার কেস চুরি করে ততক্ষণ পর্যন্ত সে খেলতে থাকবে। তুমি এখন কার বিরুদ্ধে খেলতে চাও? গাই, আমি চাইবো কেউ যেন এর ভেতরে কি আছে দেখতে না পারে। গাই আমার দিকে দেখো, এটা সেফ নয়। ও সুরক্ষিত নয়। তোমার কি মনে হয় ও সত্যি বলছে? আমি এটা স্লোগান যবে থেকে ইউটিউব শুরু করেছি তবে থেকে আমি ওকে দেখছি। আমি জানি ও কোন সিচুয়েশনে কেমন অ্যাক্ট করে। তুমি আমাকে বোকা বানাতে পারবে না। তাহলে তুমি কনফিডেন্ট? ব্রিফকেসে এটা কি করে খোলে? দেখা যাক। এটাতে সেফ আছে। ও লোগানের মন বইয়ের মতো পড়ে নিয়েছিল।
আমার অ্যাকচুয়ালি বুকের ভেতরটা এখন কেমন করে যেন করছে। লাডুইক তুমি বলেছিলে তোমার হার্টবিট বেড়ে যাচ্ছে। তুমি কি স্যামসাং গ্যালাক্সি রিংটা পড়তে চাইবে? তাও পড়ি। আমি তোমার হার্টবিটটাকে মেজার করতে চাই। আর লাডি করতে পারবো। হ্যাঁ, ওটা ঠিক আছে। আমরা ইউজ করছি স্যামসাং গ্যালাক্সি Z Flip 6 প্লেয়ারদের হার্ট রেট ট্র্যাক করার জন্য। আর লুডভিক 87। আমি এখানে যাই দেখি না কেন, আমি এটাই চাই তুমি কেসটা নিয়ে নাও। লুডুইক মনে হচ্ছে একটু চিন্তায় আছে। আমি সত্যি একটু চাপে পড়ে গেছিলাম যখন ও কেসটা রাখার কথা বলছিল। এখানে মেয়েটা রাখো। তোমার এখন হার্টের কি অবস্থা? কাল দেখো তো অ্যাকচুয়ালি কি অবস্থা। মিথ্যে কথা বলবো না, তোমাকে দেখিয়ে দিচ্ছি। 103 হার্টবিট যাচ্ছে। ঠিক আছে, এই একটা ওয়ার্ড তোমার একটা ফলোয়ারের জীবন পাল্টে দিতে পারে। $1 মিলিয়ন। এটা বেশ ভালো। চুরি করবে না করবে না? চুরি করবো না। কেস 14। এখনো ওই কেসটা দেখেনি, কিন্তু ওটা আমার চাই। আমি স্টিল করব। আমি 27 ঘন্টা জার্নি করে এখানে এসে পৌঁছেছি। দেখা যাক সবকিছু ঠিক আছে কিনা। ও মাই গড, ও মাই গড, এটাই তোমার লাকি কেস। 27 ঘন্টা। এলিমিনেটেড কেসগুলো বেরিয়ে যাচ্ছে দেখে ভালো লাগছে। আমার এখন এসব বলো না নোলান। এবং এই ব্রিফকেসের নিষ্ঠুরতা এখানেই থেমে থাকলো না। নো স্টিল, কারণ সবথেকে বেশি নিষ্ঠুরতা এখনো বাকি ছিল। তুমি ওর চোখের দিকে তাকাতে চাও না যখন এটা খোলা হবে? ও গড, এতে এলিমিনেটেড আছে। ও স্টিল করবে নাকি করবে না? স্টিল। ও হাসছে। ও কি করলো এটা? ও মাই গড, ওর হার্ট রেট 152 পর্যন্ত উঠেছিল। ও মানুষ নয়। এবং যদিও তাই ওর ঠকে যাওয়ার আরেকটা সম্ভাবনা আছে। এটা দেখে তো আমিও ভয় পেয়ে গেলাম। এটা তো পাগলামি। কাউকে এখন বিশ্বাস করো। আর এখন ওকে আমার দেখা সবথেকে সুখী মনে হচ্ছে। এটাতে সেফ তুমি আছে। এটা স্টিল করবে নাকি করবে না? আমি এটা স্টিল করব। আমি আগে অডিয়েন্সে দেখাবো। 3, 2, ও মাই গড, ও বেশ ভালো খেলছে। আর 4 জন কন্টেস্টেন্ট বাকি আছে। মাত্র 2টো সেফ আর 2টো এলিমিনেশন বাকি আছে। দেখা যাক। যখন ও ব্রিফকেসটাকে নিচ্ছে, মার্কেস, স্যামসাং গ্যালাক্সি Z Flip 6 সম্পর্কে তোমার কি মত? এটার জন্য আমাকে বেঁচেছো তাই খুশি হয়েছি, এটা বেশ ভালো। যাই হোক, তোমরা এবার শুরু করো। তোমরা যদি নিজেদের হার্ট রেট মনিটর করতে চাও, আমার মনে হলো যে তুমি সেফ থাকার জন্য এগুলো করছো, কিন্তু তৃতীয়বারেও তুমি একই ট্রিক খেলবে না। আমি এটা নেব না। তুমি আমাকে বইয়ের মতো পড়ে ফেলেছো। আর একটা মাত্র এলিমিনেশন বাকি আছে। তুমি আমার টিম ক্যাপ্টেন ছিলে, আমি তোমাকে বিশ্বাস করি। আমি কিন্তু শেষেরটা এলিমিনেটেড ও পেয়েছিলাম। যদি একে ওকে স্টিল করব না। যদি এটা এলিমিনেশন হয় তাহলে ওরা দুজনেই এগিয়ে যাবে। তুমি কি MKBHD কে বিশ্বাস করো? ও মিথ্যে কথা বলতে জানে না। এই দুটো বাক্স এখনো জানি না আমি আর কতক্ষণ টিকে থাকতে পারবো ভাই। এখন এই গেমটা এবার একটু হার্ড হয়ে যাচ্ছে, কারণ আমাদের নিজেদেরকে এখন এলিমিনেট করতে হচ্ছে। এটা খুব বাজে হচ্ছে। এবার সময় চলে এসেছে পঞ্চম চ্যালেঞ্জের। ফ্লোরটা সুইচ করা হোক। এখানে দুটো ডটের 5টা পেয়ার আছে এবং আর এবারে তোমরা একসাথে কাজ আমরা করবে। কি দুজনে গ্রুপ হতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা পারবো তো? হ্যাঁ নিশ্চয়ই পারবে। কাই, তুমি কি $1 মিলিয়ন জন্য একে ভরসা করো? তোমরা দুজনেই কেন? ফিমেল বন্ডের জন্য। তাহলে তোমরা দুজনে ভালোই আছো হ্যাঁ, বলছো? কারণ আমার সব বন্ধুরা রয়েছে। ওদের তাহলে সেটা নিয়ে যাওয়া যায়। এ ভাই এই রুমটা এ এখন ভাই, ট্রান্সফর্ম হচ্ছে। আমার বাদিকে কিছু একটা রাখা রয়েছে, একটা শক্ত কিছু। তোমার কি মনে হচ্ছে কি চলছে? আমি একটু গ্যাসের গন্ধ পাচ্ছি। এটা ছুঁয়ে তো মনে হচ্ছে কাপড়। হ্যাঁ। জিমি, এটা কি অ্যাপ্রন? জিনিসগুলো হাত আরে, দেবে না। আমি শুধু জিজ্ঞাসা করছিলাম। ঠিক আছে, সবাই মন দিয়ে শোনো। তোমরা সবাই চোখের কাপড়গুলো খুলে ফেলো। আমি নিশ্চিত তোমরা সবাই একসাথে কাজ করবে, তাই এটা হলো একটা টিম কুকিং চ্যালেঞ্জ। চলো ভাই, চলো ভাই, চলো ভাই। আমার খুব ভয় করছে। আমি কুকিং পারি না। ভাই তুমি কি করে চ্যালেঞ্জটার জন্য। আমি শুধু রান্না করতে পারি ডিম, টোস্ট আর সিরিয়াল। আমরা আগেও একসাথে কুকিং করেছি কিন্তু হেরে হ্যাঁ, আমরা গেছিলাম। আগেও একসাথে রান্না করেছি। তাহলে কিন্তু তোমার হেরে গেছি। এক্সপেরিয়েন্স আছে? আমরা খুব বাজে করি। খুব বাজে করি। এবারে কিন্তু ওটা করো না। আমরা 3 জন জাজকে নিয়ে আসছি, তারা তোমাদের রান্না কিং পাবে, তারা মুভ অন করবে। লোয়েস্ট রেটিং এর দুটো টিম এলিমিনেট হয়ে যাবে। প্রথম জাজকে নিয়ে আসা হোক জয় চেস্টনাট। জয় জয়। আর কেই বা তোমার ফুডকে এর থেকে ভালো জাজ করতে পারবে, যে পৃথিবীর সব থেকে বেস্ট ইটার। ও এতগুলো ফুড ওয়ার্ল্ড রেকর্ড করেছে যে গিনেস ওকে সব থেকে মিরান্ডা কর্ড। আমি এবার পাগল হয়ে যাবো। তাই কিন্তু এর জন্য খুব খুব এক্সাইটেড। এক্সাইটেড ভাই। আমাদের থার্ড আর ফাইনাল জাজ, তাকে নিয়ে এসো। তার কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই। আমি আবার ফিরে আসবো। সময় তাহলে অফিসিয়ালি শুরু হলো। তোমরা সবাই যা খুশি বানাতে পারো। সময় কিন্তু তোমাদের ভাবনার থেকেও দ্রুত গতিতে এগোচ্ছে। শুধু তাই নয়, তোমাদের ডিশগুলোর জাজ হবে টেস্ট, ক্রিয়েটিভিটি আর প্রেজেন্টেশনের ওপরে। রেসটা তাহলে শুরু হলো। এবার দেখা যাক সবাই কি করে। আই কার্লিতে ওর বড় ভাই স্পেন্সার। তোমরা দুজন কি বানাচ্ছো? আমরা তোমরা দুজন কি তৈরি করছো? চকলেট কেক, কিছু ম্যাক এন্ড চিজ।
ঠিক আছে, আরে আমি একটা স্প্যানিশ টর্টিলা বানানোর চেষ্টা করছি আর ও বানাবে ফ্রাইড রাইস। দুটো কান্ট্রির ক্ল্যাশ হবে আর তাতে হবে পেঁয়াজ আর কিছু মশলা। এর মেন্টর কিন্তু ছিল গর্ডন র্যামসে। সুতরাং এই দুটো ছাড়াও আর 4টে স্লট আছে। এটা খুবই খারাপ হবে যদি দুটো মেয়ে কুকিং চ্যালেঞ্জে হেরে যায়। না, মেয়েরা রান্নার থেকে আরো বেশি কিছু পারে। আমরা ডেজার্টে বানাচ্ছি চকলেট কভার্ড স্ট্রবেরি। আমার খুব খিদে পেয়েছে, সহ্য করতে পারছি না। জয়ের কি চিজ ভালো লাগে? আরে 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 তুমি স্যান্ডউইচটা ধরো। $1 মিলিয়ন কিন্তু বাজিতে রাখা আছে। 3, 2, 1 সবাই এবারে থেমে যাও, সময় অফিসিয়ালি শেষ হলো। ওরা গর্ডন ব্লু। এটা বেশ ভালো। এই অ্যাসপারাগাসটা ভালো খেতে। তাহলে জাজেসরা কি রেডি? আমি শুরু করছি। এটা সত্যিই দারুণ। 10-এ 9। ও ওয়াও, এটা কিন্তু দারুণ নাম্বার। ও তোমার টোটাল স্কোর হলো। আমি এটা টেস্ট না করে আগে থেকে কিছু বলতে চাই না, কিন্তু দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে। বেশ ভালো খেতে। জয়ী, তুমি রেডি হলেই এটা সত্যিই দারুণ খেতে। একটু কম দিতে চলেছো। ম্যারেন্ডা তুমি আগে দাও। 9। ইয়েস, থ্যাংক ইউ। তুমি কাঁদছো কেন? আমার সামনে কেঁদো না। এই ম্যানিপুলেট করো না। স্পিড ভোট কিন্তু ফুডের উপরে নির্ভর করছে। আমি চাই তুমি ঘুরে দাঁড়াও। স্পিড, এই যে ফোকাস। দিলে তুমি এইভাবে টেন দিতে পারো না খাবার পছন্দ করো বলে। কিন্তু আমার তাহলে এই নাও। স্বাগত তোমাদের কাই আর এজের। রাটাটুলি স্বাগত। প্রথমে মিরান্ডার জন্য আমরা করেছি স্প্যাগেটি টাকো। এটা কিন্তু বেশ ক্রিয়েটিভ। এটা সত্যি দারুণ। এই যে মিডিলে কে আছে? আইসো স্পিড, সর্বকালের সবথেকে সেরা ফুটবল প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আরে বেশি কথা বলো না। এবার শোনো, আরে বেশি কথা বলো না। এক্ষুনি রেকর্ডের একটা টাওয়ার। রেকর্ড টাওয়ার। যখন তুমি খাবে এটাকে ফিল করতে পারবে। ও মাই গড, ও মাই গড। আমি জানি না, আমার মনে হয় না আমি এটা শেষ করতে ঠিক আছে পারবো। ঠিক আছে, তোমার কি খিদে দাও? আরে সত্যি। ঠিক আছে তাহলে ম্যারেন্ডা কেমন লাগলো খেতে? হ্যাঁ এটা খুব শক্ত স্প্যাগেটিটা। ম্যান, এবার তাহলে দেখাও। ও ও হো ও যাই হোক, শুরু করো। এগুলো নিয়ে যাও। আমরা খেয়েছিলেন, তিনি আমাদের মধ্যে নেই, মানে এই ঘরে নেই, এখনো বেঁচে আছেন। আরে এসব কেন বলছো তাহলে? এটা কিন্তু বেশ দারুণ খেতে, তাই না? মানে মনে হচ্ছে লেমন পাঞ্চ মারছে, মিট। এদিক থেকে মিট পাঞ্চ মারছে। সত্যি দারুণ। এটা আমি আর বেশি ভাবনার পরে। ওয়াও। ওয়াও, মানতেই হবে ফেস্টিভ্যাল আর স্ট্রবেরি ইতিহাস। আরো অর্ডার করতে চাই। মানে তোমাকে থামাচ্ছি না, কিন্তু অফিসিয়ালি মার্ক 16 এর উপরে থাকতে হবে। তার মানে হলো এরা দুজন এলিমিনেট হয়ে গেল। বন্ধুরা, মিরান্ডাকে আর ভোট করার দরকার নেই, তোমাদের বিদায় নিতে। সরি, আর কিছু করার নেই। তাহলে তোমাদের রেটিং কি? 10। 10। ওকে, প্রায় পারফেক্ট স্কোর। দাঁড়াও 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 দাঁড়াও, একটা প্লেট আমাকে ভাঙতে দাও, অনেকদিন আগে ভেঙেছি। কি করলে এটা? এটা তুমি কি? নিজেকে আটকাতে পারলাম না, এটা আমার একটা ভুল ছিল পুরোপুরি ভাবে। লাইনের কথাটা আমি ভুলেই গেছিলাম। আমার প্লেটটা দেখেই ভাঙতে ইচ্ছা করলো, কারণ আমার 2017 করো। করো না। বেরিয়ে যাবার আগে তোমার এটা শুনে ভালো লাগবে, আমি তোমার প্রাইম প্রমোট করতে চাই। প্রাইম ফাস্টেস্ট গ্রোয়িং বেভারেজ, যেটা ওয়ালমার্ট টার্গেটে পাওয়া যায়। ও আমার খুব খারাপ লাগছে। আবার ছিল। সবথেকে মজার জিনিস হলো এই কিউবটাকে কিচেন সেটআপের সাথে কিউব বলে মনেই হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক। তাই আমার মনে হয় ও হয়তো এটাকে মানে এখানকার টেবিলগুলোর মতো। এটাকে একদম আলাদা লাগছে। সত্যি এই সেটআপটা দারুণ। আর এখন চূড়ান্ত জাজেস, তোমাদের রেজাল্ট রেডি? হ্যাঁ। 3, 2, 1 দেখাও। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দাও। মনে হচ্ছে আমরা পেরেছি। তার মানে হলো 22। তোমরা দুজন এলিমিনেটেড হলে। ঠিক আছে, খুব ভালো লাগলো। আর সেই কনগ্রাচুলেশনস, তোমাদের মধ্যে একজন $1 মিলিয়ন জিততে চলেছে তার সাবস্ক্রাইবারের জন্য। এটা কিন্তু দারুণ হবে। এই $1 মিলিয়ন আমি জিতলে এই টাকা দিয়ে আমি একটা আমাকে খোঁজো আর টাকা যেত চ্যালেঞ্জ হোস্ট করব। আমি পুরো টাকা আমাদের আর ডিগ্রি করানোর জন্য এই টাকা খরচ করতে চাই। আমি একটা স্কুল তৈরি করব সাউথ মরক্কোতে, এটা ওখানকার অনেকের জীবনটাই বদলে দেবে। এখানে ফাইনাল 5। চলো শুরু করা যাক। যখন আমরা শুরু করেছিলাম তখন কিউবটা এরকম দেখতে ছিল। চ্যালেঞ্জের আগে তোমরা সবাই যদি এদিকটা দেখো, পর্দাগুলো সরাও। এগুলো হলো ইউটিউবের তৈরি রিয়েল প্লে বাটন। যেই জিতুক না কেন কমেন্টে কমপ্লিট করেছে। কি এটা তো দারুণ। শুরু করা যাক ফাইনাল চ্যালেঞ্জ।
করবে যখন আমি 5টা ব্রিফকেসকে সাফেল করে দেব। এর মধ্যে 4টের ভেতরে কিছু নেই, আর একটার ভিতরে রয়েছে $1 মিলিয়ন চেক। তোমাদের চোখের কাপড় খুলে ফেলো, এসো আর একটা ব্রিফকেস নাও আর পোডিয়ামে নিয়ে যাও। ঠিক আছে, প্রত্যেকে নিজের ব্রিফকেসের ভেতরে দেখো কি আছে। প্রত্যেকে একটা করে ভোট দেবে যে কোনো একজন প্লেয়ারকে এলিমিনেট করবার জন্য, আর যদি সেই প্লেয়ারের ব্রিফকেসটা খালি থাকে হয়ে যাবে, আর সেই ইউটিউবার তার সাবস্ক্রাইবারের জন্য জিতে নেবে $1 মিলিয়ন। আর একে অপরকে খুব ভালো করে লক্ষ্য করো, কার মুখ সব থেকে বেশি সন্দেহজনক লাগছে। টাইমার শুরু করো। তোমাদের মধ্যে একজন জিততে পারে $1 মিলিয়ন কয়েক মিনিটের আমার মধ্যে। মনে হচ্ছে যে এদের দুজনের মধ্যেই কেউ একজন জিতবে। মানে মেয়েরা? হ্যাঁ। কেন? ও একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে না, বেশি এক্সাইটেড। ও এক্সাইটেড হয়ে আছে কারণ ওর কাছে ডলার নেই আর ও ভোটে বাদ পড়ে যাবে। হতে পারে। উত্তেজনা বাড়ছে। আমার মনে হচ্ছে যে ওর কাছে আমার কাছে মিলিয়ন আছে। তাহলে তুমি বলছো তোমার কাছে $1 মিলিয়ন আছে? হ্যাঁ, আমার কাছেই আছে। ঠিক আছে। তুমি এটা কিভাবে বুঝলে? কারণ আমি জানি ওর কাছে কিছু নেই আর ও এখানে বেশিক্ষণ থাকতে চায়। তুমি কি মনে করছো ওর ব্রিফকেসে কিছুই নেই আর ও মিথ্যে কথা বলছে যেন তুমি ওকে ভোট না ও করো? শুধু এইটুকুই নিশ্চিত করতে চায় যে ও যেন পরের রাউন্ডটা খেলতে পারে, কিন্তু ওর কাছে এখন মিলিয়ন নেই। 5 মিনিটের মধ্যেই তোমাদেরকে ডিসাইড করতে হবে। যদি আমি না জানি যে কানিককে আমরা আউট করে দিই তাহলে আমাদের চান্স বেড়ে যাবে। যদি আমি কোনো ইনফরমেশন ছাড়া খেলি তবে। ওকে, তোমার কাছে ইনফো থাকলে তুমি কাকে ভোট দেবে? তোমরা আমাকে ভোট দেবে। আমরা তোমাকে ভোট দেব। আমি জিততে চাই। আমার মনে হয় আরএসকে ভোট দেওয়া বেস্ট হবে। আমি তা দেখেছে আর তাই আমি গেম অনুযায়ী খেলবো। আর ও মিথ্যে কথা বলেছে। আমার কাছে মিলিয়ন আছে। যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে এই জায়গায় অন্য কেউ মিথ্যে বলতো না। হ্যাঁ, কিন্তু আমি জানি তুমি মিথ্যে বলছো। এভাবে খেললে জন্য একটু রিস্ক তো নিতেই হবে। যদি রিস্ক নেওয়াটা রং হয় তাকে তোমরা ভোট দিলে। আমাদের প্রথম ভোট হলো জেডেন অ্যানিমেশনের জন্য। আমি তো কিছু করলামই এটা না। তো অন্যদিকে চলে এটা গেল। তো সারপ্রাইজিং ছিল। আমাদের দ্বিতীয় ভোট হলো লুডউইকের জন্য। আমাদের থার্ড ভোট অ্যামিক্সেমের জন্য। আমাদের ফোর্থ ভোট হলো লুডউইক। ও, তাহলে এটা টাই হয়েছে। যেহেতু টাই হয়েছে, টাইমারে 1 মিনিট যোগ করছি। তোমাদের তিনজনকে ওদের কাছে ব্রিফকেস চাওয়ার অনুরোধ করতে হবে। ভোট দিয়েছো? না। তার মানে লাডউইক নিজেকে ভোট দিয়েছে ও যদি সত্যি বলে থাকে। আমি কাকে ভোট দিয়েছি বলে মনে হয়? আমার মনে হয় তুমি ভোট দিয়েছো ওকে। আমি লাডউইককে ভোট দিয়েছি। হ্যাঁ, আমিও তাই দিয়েছি। আমি জেডেনকে ভোট দিয়েছি। জেডেন, তুমি কাকে ভোট দিয়েছো? ও মনে হচ্ছে Okay. নিজেকেই ভোট দিয়েছে। তাই দিয়েছি। ঠিক আছে, টাইমারের সময় শেষ। এবার সময় এসেছে তোমাদের তিনজনের টাইটাকে ব্রেক করার। আমাদের প্রথম ভোট লুডউইক। তোমার কেমন লাগছে বলো? মানে সেকেন্ড বারেরটা বলছো? আমি জানতে চাই প্রথমবার তোমার কেমন লেগেছিল। আমার মনে হয় তোমার পরেরটা পড়া উচিত। আমাকেই কেন? তাহলে যে ব্রিফকেসটা খুলতে যাচ্ছে তার নাম হলো লুডউইক। আর যদি এটা $1 মিলিয়ন হয়, ওদের সাথে খেলে ভালো লাগলো। এতে কিছু নেই। তুমি এমনি এমনি হাসলে। আমি জানি তুমি মিথ্যে বলছিলে। ওয়েল প্লেড। লুডউইক এলিমিনেট হবার জিমি। পরে সে ভিউইং রুমে বাকিদের সাথে যোগদান করলো বাকি চ্যালেঞ্জটা দেখার জন্য। সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে ব্রিফকেস বেছে নেবার। তোমরা 10 মিনিটের টাইমার শুরু করো। জেডেন, তুমি কি আবার মিলিয়ন পেয়েছো? কিন্তু তুমি বলেছিলে তোমার কাছে মিলি। এখন খুঁজে বার করতে হবে যে কার কাছে মিলিয়ন আছে। হ্যাঁ, তাহলে কেউ কি কিছু দেখলে? বডি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ? আমি একমাত্র ওরই অন্যরকম বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম। তোমাকে একটু অ্যানিমেটেড লাগছে। হ্যাঁ। তোমার কাছে কিছু আছে? আমার কাছে চেষ্টা করছো যাতে সবাই আমাকে ভোট দিয়ে একদম। বার করে দেয়। একদম। আমি জানি আমার কাছে নেই, আশা করি তোমার কাছেও নেই। তোমার কাছে তোমার মনে হয় এর কাছে আছে? আমাদের প্রথম রিয়েল ক্লেম। তুমি ডলার আছে। তুমি কাকে ভোট দেবে? এটা একটা দামি কথা। তুমি কাউকে ভোট দিলে তারা তাদেরকে ভোট দিল। 4টে ভোটের মধ্যে 2টো। আমি এখনো ভাবিনি। আমি ওদের দুজনের মধ্যে কাউকে ভোট দেব। ও, আমি কিন্তু তোমাকেই ভোট দেবো। আমাকে? হ্যাঁ, আমি এটা একটা সম্ভাবনার উপর নির্ভর করেই করব। আর তোমার এই সম্ভাবনাটা যদি ভুল হয়? হ্যাঁ, এটাও ইন্টারেস্টিং। লেখো তাহলে কে প্রথমে ব্রিফকেসটা খুলবে। প্রথমে আমরা একটা ভোট পেয়েছি জেডেনের জন্য। আমাদের সেকেন্ড ভোট অ্যালেক্সের জন্য। এটাও কিন্তু জেডেনের জন্য। হলো জেডেন। যদি এর ভেতরে $1 মিলিয়ন থাকে তাহলে তুমি এক্ষুনি জিতে যাবে। আমার মনে হচ্ছে এতেই আছে। আমি তো ভেবেছিলাম আউট হয়ে যাবে, কিন্তু তুমি হলে উইনার। তুমি এটা কি
কিভাবে তোমার সাবস্ক্রাইবারদের আমি বলতে পারছি না। আমি আমার অনেক সাবস্ক্রাইবারকে আর্ট স্কুলে ভর্তি করাবো। আর তাহলে এখন জেডেন অ্যানিমেশন জিতে নিয়েছে $1 মিলিয়ন তার সাবস্ক্রাইবারদের জন্য। খুব ভালো